আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। 10 মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল, যা বললেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। মহাখালীতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, আটকে আছে 2টি ট্রেন। ঢাকার অনেকগুলো রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ। কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটি মতলবী মহল আছে, বললেন ওবায়দুল কাদের। কোটা আন্দোলনে হামলাকারীদের অধিকাংশ বহিরাগত, আহতদের 20 থেকে 30 জন ছাত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হঠাৎ করেই দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল এর জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড। এ বিষয়ে প্রতিষ্ঠানটি আজ মঙ্গলবার সকালে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছে, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট আপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো। 10 মিনিট স্কুলের বিনিয়োগ বাতিলের এই ঘোষণাও স্টার্ট আপ বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এরপরেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা। কারণ 10 মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আইমান সাদিক 2 দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে ফেসবুকে লিখেছিলেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। ফলে কোটা সংস্কারের পক্ষে কথা বলার কারণে 10 মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করা হয়েছে কিনা তা নিয়ে ফেসবুকে চলছে নানা আলোচনা। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন। কোটা সংস্কারের দাবির আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার বেলা 1টার দিকে ক্যাম্পাসের হাদি চত্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদী ও কোটা পদ্ধতিতে সংস্কারের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ মঙ্গলবার বেলা 1টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হাদি চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষকরা জানান, সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সার্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের বাইরে রাখার দাবিতে 1 জুলাই থেকে কর্মবিরতি পালন করেছেন। আজ ওই কর্মবিরতি নিয়ে শিক্ষকদের আলোচনা সভা ছিল। আলোচনা সভা শেষে শিক্ষকরা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানাতে মানববন্ধন করতে সম্মত হন। এটা শিক্ষকদের নির্দিষ্ট কোনো ব্যানারে আন্দোলন নয়। এই আন্দোলনে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন আলী ও মোহাম্মদ মনিরুল ইসলাম। মানববন্ধন থেকে খুলনা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তারা। ওই মানববন্ধনে অংশ নিয়েছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুর্তুজা আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীরা যে দাবিটা আন্দোলন করেছেন তা খুবই যৌক্তিক ও সময়োপযোগী। উচ্চ আদালত চাইছেন কোটা থাকুক, তবে তা যৌক্তিক পর্যায়ে। এখন এ বিষয়ে সরকারকে ভাবতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা শিক্ষকরা চাই শিক্ষার্থীরা যেন নিরাপদে থাকেন। রাষ্ট্রকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে আজ মঙ্গলবার দুপুরে খুলনা শহরের পাশে 0 পয়েন্টে এলাকা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন কোটা সংস্কার আন্দোলন কর্মীরা। বেলা 1টার দিকে 0 পয়েন্ট এলাকার 4টি সড়ক বন্ধ করে দিয়ে তারা ওই কর্মসূচি শুরু করেন।
আজ ওই কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হয়েছেন খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। 0 পয়েন্ট অবরোধের ফলে সাতক্ষীরা, যশোর, ঢাকাসহ বিভিন্ন রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মহাখালীতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, আটকে আছে 2টি ট্রেন। মহাখালীতে রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা বেলা 2টার দিকে। রাজধানীর মহাখালী রেলগেট রেললাইন অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে রেললাইনের দুপাশে 2টি ট্রেন আটকে থাকতে দেখা গেছে। আজ মঙ্গলবার দুপুর 12:30টার দিকে অবরোধ শুরু হয়। বেলা 2টার দিকে রেলগেটের দুই পাশে 2টি ট্রেন আটকে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলেছেন 1 ঘন্টা ধরে ট্রেন 2টি আটকে আছে। শিক্ষার্থীদের অবরোধে মহাখালী রেলগেট সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। একটি ট্রেনের চালক ওয়ারেস আলী বলেন, বনলতা নামের ওই ট্রেনটির গন্তব্য রাজশাহী। বেলা 1টা 50 মিনিটে ট্রেনটি মহাখালী রেলগেটে এসে আটকে আছে। মহাখালীতে রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। বেলা 2টার দিকে কোটা সংস্কার ও আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়, উত্তরা নতুন বাজার, মেরুল বাড্ডা, বসুন্ধরা, মিরপুর 10 এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে। কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। রাত 9টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেন। শিক্ষার্থীরা বলেছেন, সেখানে তাদের ছাত্রলীগ পেটায়। পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়। ঢাকার অনেকগুলো রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, বিক্ষোভ। ভোগান্তিতে সাধারণ মানুষ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মিরপুর 10, মিরপুর 14, মেরুল বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকার সামনে, যাত্রাবাড়ির কাজলা সহ ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় দিনভর মিছিল নিয়ে স্লোগান নিয়ে চলছে বিক্ষোভ। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দক্ষিণে যাত্রাবাড়ি থেকে উত্তরে উত্তরা পর্যন্ত বিভিন্ন সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে দুপুরের দিকে রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বেলা 2টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মিরপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সমাবেশে হামলা হয়েছে। মূলত বেলা 11টা থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়ে সড়ক অবরোধ করতে থাকে। বেলা 1টার পর থেকে অনেক এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্ররা সরে গেলে কমতে থাকে যানজট। এক নজরে দেখে নেওয়া যাক ঢাকার কোন কোন এলাকায় শিক্ষার্থীদের অবরোধ হয়েছে। সায়েন্স ল্যাব, ধানমন্ডিতে সায়েন্স ল্যাব মোড়ে দুপুর 12টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে দুদিকের প্রধান সড়ক যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে বিক্ষোভ করেছে। বেলা 3টার দিকে সায়েন্স ল্যাবে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মতিঝিল শাপলা চত্বর, বেলা 1টার দিকে নটরডেম কলেজের 5 শতাধিক শিক্ষার্থী মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। অবরোধের কারণে চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 3:15টার দিকে পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আবুল হাসান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে, এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। মহাখালী, দুপুর 12:30টার দিকে মহাখালীতে রেললাইন অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখানে 2টি ট্রেন আটকে যায়। বেলা 2:30টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে অবরোধ চলছিল। মিরপুর 14 নম্বর মোড়ে দুপুর 12:30টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে দুই দিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধু কলেজ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন কলেজের 1000-এরও বেশি শিক্ষার্থী মিছিল নিয়ে আসেন। তারা সড়কে বসে পড়েন। দুপুরে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল, তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মিরপুর 10 নম্বর গোল চক্করে বেলা 11টার দিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি (BUBT)
মিরপুর কমার্স কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ, ঢাকা স্টেট কলেজ, ভাসানটেক সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। শিক্ষার্থীরা চারদিকের সড়ক বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা বলেছে, সরকারের সমর্থক কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাদের বেলা 1টার দিকে সরিয়ে দিয়েছেন। পরে ওই সড়কে যান চলাচল শুরু হয়। উত্তরার হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা 11:30টার থেকে উত্তরা হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধে বেসরকারি বিশ্ববিদ্যালয় IUBAT, শান্ত মরিয়ম, উত্তরা, রাজুক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাই স্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিয়েছে। বেলা 3টা পর্যন্ত সেখানে অবরোধ চলছে। বাড্ডা। দুপুর 12টার দিকে বাড্ডা ও ভাটারার 100 ফুট এলাকায় URU বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড্ডার নতুন বাজার এলাকায় আসে। তারা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেছেন, কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা সেখানে অবস্থান করছিল। ছাত্রলীগের কর্মীরাও তাদের পাশাপাশি অবস্থান করছিল। কোনো ধাওয়ার ঘটনা ঘটেনি। যাত্রাবাড়ি। রাজধানী এলাকায় বেলা 11টার দিকে সড়ক অবরোধ করে দনিয়া কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে আশপাশের অন্যান্য শিক্ষার্থীরাও অংশ নেয়। প্রগতি সরণিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে আশপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী সকালে যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নেয়। এতে প্রগতি সরণি এবং বসুন্ধরা আবাসিক এলাকার ঢোকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটা মতলবী মহল আছে বললেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটা মতলবী মহল আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যকেও বিকৃতভাবে উপস্থাপনা করা হচ্ছে। আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এসবের পেছনে একটা মতলবী মহল আছে। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ছাত্রলীগকে দোষ দেওয়া যেন ফ্যাশনে পরিণত হয়ে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, পত্রপত্রিকায় যা দেখতে পেলাম তাতে ছাত্রলীগকে দোষ দেওয়া হয়েছে, যেন ফ্যাশনে পরিণত হয়েছে। সব দোষী যেন নন্দ ঘোষ ছাত্রলীগের, অথচ এই হামলায় ছাত্রলীগের 500 জন আহত হয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় নেতা আছেন 20 জন, 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাস থেকে নামিয়ে পেটাতে শুরু করেন। আতঙ্কিত ছাত্রীরা জুতা, ব্যাগ ও ছাতা ফেলে কেউ ফুলার রোড হয়ে শহীদ মিনারের দিকে, কেউ পলাশের দিকে, আবার কেউ নীলক্ষেতের দিকে চলে যান। এ ঘটনায় কয়েকজন ছাত্রীর মাথাও ফেটেছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।